পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে এক বিশাল বড় পদক্ষেপ নেওয়া হলো। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর এই বৈঠক থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং সূত্র মারফত দাবি করা হচ্ছে যে আজকের ক্যাবিনেট বৈঠকে রাজ্যে বহু প্রতীক্ষিত সপ্তম পে কমিশন বা 7th পে কমিশন গঠনের প্রস্তাবে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। নতুন সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন শিক্ষাকর্মী, পৌরসভা ও কর্পোরেশন সহ সমস্ত বোর্ড, নিগম এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের বেতন কাঠামো নতুন করে পুনর্বিবেচনা করা হবে। আপনারা অনেকেই জানেন, বর্তমানে রাজ্যে যে ষষ্ঠ পে কমিশন বা রোপা 2019 কার্যকর রয়েছে, তার মেয়াদ আগামী 2025 সালের 31শে ডিসেম্বর শেষ হতে চলেছে। আর সেই নিয়ম মেনেই 2026 সালের 1 জানুয়ারি থেকেই রাজ্যে নতুন সপ্তম পে কমিশনের সুপারিশ এবং নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে এই খুশির খবরের মাঝেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজরকাড়া বিষয় রয়েছে, যা প্রত্যেক কর্মচারীর জানা দরকার। এদিনের এই হাই প্রোফাইল মন্ত্রিসভার বৈঠকে কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ডিএর বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন এবং ভবিষ্যতে এই নিয়ে অবশ্যই আলোচনা হবে। তবে সোমবারের ক্যাবিনেট মিটিংয়ের মূল এজেন্ডায় ডিএর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। এই ঘোষণার পর থেকেই এখন সরকারি কর্মচারী মহলে সবচেয়ে বেশি আলোচনা চলছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, রাজ্য সরকার যদি কেন্দ্রীয় সপ্তম পে কমিশনের ধাঁচ অনুসরণ করে এবং সেই অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করে, তবে কর্মচারীদের বেসিক পে বা মূল বেতনে একটা বিশাল বড় লাভ দেখা যাবে। বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি, নতুন পে কমিশন চালু হলে এবং সঠিক ফিটমেন্ট ফ্যাক্টর বসলে পদমর্যাদা অনুযায়ী কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন প্রায় 10 থেকে 12,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা নিঃসন্দেহে এক বিরাট পাওনা হতে চলেছে। তবে এখনই সম্পূর্ণ ছবিটা পরিষ্কার হতে কিছুটা সময় লাগবে। এখন রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার নজর থাকবে মূলত কয়েকটি প্রধান বিষয়ের দিকে। প্রথমত, এই নতুন সপ্তম পে কমিশনের চেয়ারম্যান এবং বাকি সদস্যরা কারা হচ্ছেন। দ্বিতীয়ত, এই কমিশনকে কতদিনের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় সরকার। এবং তৃতীয়ত, নতুন পে স্ট্রাকচার বা বেতন কাঠামো আসলে কবে থেকে পুরোপুরি কার্যকর হচ্ছে। তবে এই সবকিছুর ঊর্ধ্বে কর্মচারীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু একটাই রয়ে যাচ্ছে, বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএ শেষ পর্যন্ত রাজ্যকর্মীরা পাবেন কিনা। আমরা এই বিষয়ের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আজকের এই বড় সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত, সপ্তম পে কমিশন নিয়ে আপনাদের কি প্রত্যাশা, তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। এইরকমই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, ডিএ এবং রাজ্য রাজনীতির সমস্ত গুরুত্বপূর্ণ খবরের সঠিক আপডেট সবার আগে পেতে এখনই আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে সবাইকে এই খবরটি জানার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।